সুন্নাত। আস্তে আমিন বলা কি নবীর সুন্নাত। কিছু লোকের সামনে দলিল পেশ করা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস, তার মধ্যে একটি হাদিস পেশ করা হয় যেখানে মুদ্দা শব্দ আছে, যে নবী পাক লম্বা করলেন আমিনটাকে, কিন্তু জোরে বললেন সেই শব্দটা নাই। আর একটি হাদিস পেশ করা হয় যে সাহাবায়ে কেরাম এমন ভাবে আমিন বলতেন যে মসজিদ একবারে গুম গুম করে বাজত। এই কথা বলা হয় কি হয় না? কিন্তু এখানে যে এই কথাটি বলা হয়েছে বুখারীর মধ্যে, এটা এই কথা বলা হয়নি যে নামাজের মধ্যে বলা হয়েছে। এখানে এই কথা উল্লেখ নাই যে সাহাবা নামাজের মধ্যে আমিন বলতেন তো মসজিদ গুম গুম করে উঠতো। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি এখন দোয়া করি আপনারা আমিন বলবেন না? এই জোরে বলেন। আমি এখন দোয়া করছি, আল্লাহ সকলকে মদিনা শরীফের জিয়ারত নসিব করে দাও, আমিন। জোরে সবাই বলেন তো আমিন, আমিন। তাহলে এই আমিন নামাজের মধ্যে সেট করলে হবে? জি। তো আহলে হাদিস বর্তমান জামানায় তাকি বলে যারা হাদিসের নামে চুরি করে। জি। আর আহলে হাদিসদের যে ইমাম, সমস্ত আহলে হাদিস যার অন্ধ তাকলিদ করে, যার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানীর অন্ধ মুকাল্লিদ, নাসিরউদ্দিন আলবানীর অন্ধ তাকলিদ করনেওয়ালা, এরা হচ্ছে আহলে হাদিস। এরা বলতে চায় যে বিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফা, যিনি নিজের মাথার চোখে সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিদার করেছেন, এমন একজন তাবির মাযহাব মানা চলবে না। চলে এসো আমাদের বাপ নাসিরউদ্দিন আলবানীর মাযহাব মানো। এই আলবানী কবেকার জানেন? আলবানীর মত হচ্ছে 1999 সালে। কত সালে? 1999 সালে। আমার জন্ম হওয়ার পরে ওই মরেছে। আর নবী মুস্তাফার হাদিসের সাথে যত জালিয়াতি করেছে, জাহান্নামী হওয়াতে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। তো এমন একজন ব্যক্তি যে রাসূলুল্লাহর হাদিসের নামে মিথ্যাচার করেছে, রাসূলুল্লাহ সহিহ হাদিসকে জাল, জাল হাদিসকে সহিহ বলেছে, জয়ীফ হাদিসকে সহিহ আর সহিহ হাদিসকে জয়ীফ বলেছে, এমন একজন ব্যক্তির জান্নাতে যাওয়ার আশা আমরা করতে পারি না, জাহান্নামে যাওয়ার আশাই আমরা করতে পারি। তাহলে জাহান্নামীর মুকাল্লিদ আপনাকে বানাতে চাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিখ্যাত তাবী জিনার ব্যাপারে রাসূল পাক বলেছেন যে সুসংবাদ তাদের জন্য যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবী যিনি কমবেশ আমার জানা মতে 70 জনের চাইতে বেশি সাহাবীর দিদার লাভ করেছেন, আরো বেশি হতে পারে, এমন একজন বিখ্যাত তাবী ইমামে আজম আবু হানিফা, যিনি 1 লক্ষ 2 লক্ষ না, কমবেশ 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন এবং রাসূল পাকের সমস্ত হাদিসের প্রতি তিনার লক্ষ্য ছিল, দৃষ্টি ছিল। আর আজকে একটা কিছুদিন হলো বক্তব্য শুনলাম, সমস্ত দাজ্জাল কানার হেড কাজ্জাব বিন ইহুদির, এ বলছে যে ইমামে আজম আবু হানিফা 3টা হাদিস জানতো। আস্তাগফিরুল্লাহ। বলেন তো এর মতন মিথ্যার দুনিয়াতে কেউ হতে পারে? বলছে আবু হানিফা 3টা হাদিস জানতো, কিন্তু ইমামে আজম আবু হানিফার নামে যে কিতাবটি লেখা হয়েছে মুসনাদে ইমামে আবু হানিফা, যাকে মুসনাদে ইমামে আজম বলা হয়, এই মুসনাদে ইমামে আজমের মধ্যে কমবেশ 900টি হাদিস ইমামে আজম আবু হানিফা থেকে বর্ণিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা ডাহা দাজ্জাল কানা, আর একটি কথা মনে রাখবেন, যে মিথ্যা বলবে না ও ওয়াহাবীর মৌলবি হতে পারে না। জি। ওয়াহাবীদের শাইখ হওয়ার জন্য, মৌলবি হওয়ার জন্য মিথ্যা বলা শর্ত। আমিন জোরে বলা যাবে কিনা? মাত্র 2টি হাদিস শুনেছি, আস্তে বলা যাবে কিনা? একটি কথা মনে রাখবেন, জোরে বলার যত হাদিস আছে, আস্তে বলার হাদিস চাইতে দুর্বল। আস্তে আমিন বলার হাদিস চাইতে জোরে আমিন বলার হাদিস হচ্ছে দুর্বল। যদি হাদিস পেশ করা হয় যে আমিন বলার হাদিসটি সহিহ, তো এক বাক্যে আমরা জবাব দিয়ে দেব যে ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, নবী পাক যেখানে জোরে আমিন বলেছেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য, সাহাবারা যেন নবী পাক শিক্ষা দিয়েছিলেন জোরে আমিন বলে, যেন সাহাবায়ে কেরাম এই শিক্ষাটা পেয়ে যায় যে ওয়ালা দল্লিনের পরে আমিন বলতে হয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা যখন শিখে গেলেন, আমার নবী সারা জীবন আস্তে
আমিন বলেছেন। মাত্র দুটি হাদিস পেশ করছি, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস। হাদিসটি কি? আন আলকামা ইবনে ওয়াইলিন আন আবিহি আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসটি হচ্ছে হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আপনার তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 1101 এর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার তিনি বর্ণনা করছেন নিজের পিতা থেকে। তিনি বলছেন, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাঠ করলেন নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন ওয়ালা দাল্লিন পাঠ করার পর আমার আপনার নবী আমিন বললেন, খাফাদা বিহা সাওতাহু এবং নিজের আওয়াজকে নীরবে রাখলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার নবী আমিন বলেছেন কিন্তু আস্তে, নবীর আওয়াজ সাহাবা শুনতে পায়নি। এই হাদিস সম্পর্কে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদা হাদিসুন সহিহুন আলা শারতিল শাইখান, শাইখানের শর্ত অনুযায়ী হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে শেষ একটি হাদিস শুনিয়ে দিই, মুসনাদে আহমদের মধ্যে হাদিস। হাদিসটি কি? বর্ণনাকারী একই, হযরতে আলকামা নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, আন্নাহু সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করলাম। ফালাম্মা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা দাল্লিন পাঠ করলেন। ক্বালা আমিন, তারপরে আমিন বললেন। খাফাদা বিহা সাওতাহু এবং আস্তে বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন। আর মুসনাদে আহমদের হাসিয়ার মধ্যে ইমাম আহমদের বক্তব্য উল্লেখ করা হয়েছে, ইসনাদহু সহিহ, আমার নবী আস্তে আমিন বলেছেন, এটাই হচ্ছে সহিহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে কমবেশ 500 জন ফুকাহায়ে কেরাম, 500 জন বিজ্ঞ মুফতি, 500 জন বিজ্ঞ ফুকাহা একমত হয়ে ফাতোয়া হিন্দিয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন যে আস্তে আমিন বলাটাই হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন তিনটি জিনিস আস্তে বলতে হবে। হাদিসটি কি? একটু হাদিসটি শুনেলেন বাবা। হাদিসটি হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন قال يخفي الامام ثالثا আল ইস্তিআযাতু ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনটি জিনিস নামাজে আস্তে বলতে হয়। কটি জিনিস? জোরে বলেন কটি জিনিস? একটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরেকটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকটি হচ্ছে আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী থেকে প্রমাণিত হলো আমিন আস্তে বলতে হবে, আর সাহাবা থেকেও প্রমাণিত হলো আমিন আস্তে বলতে হবে। আরেকটি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 4136, হাদিসটির সনদ সহিহ। হাদিসটি কি? হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তিনটি জিনিস নামাজে আস্তে বলতে হবে, চারটি জিনিস আস্তে বলতে হবে। একটি হচ্ছে আউযু বিল্লাহ, একটি হচ্ছে বিসমিল্লাহ, একটি হচ্ছে রব্বানা লাকাল হামদ, আর একটি হচ্ছে আমিন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো বুঝা গেল নবী পাক নামাজে আস্তে আমিন বলতেন, সাহাবায়ে কেরাম নামাজে আস্তে আমিন বলতেন, তাবিঈনগণ নামাজে আস্তে আমিন বলতেন, ফুকাহায়ে কেরাম নামাজে আস্তে আমিন বলার পক্ষে ফতোয়া দিয়েছেন। তো বুঝা গেল আস্তে আমিন বলা এটা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত, তাবিঈনেরও সুন্নাত এবং ফুকাহায়ে কেরামেরও সুন্নাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সুন্নি হানাফি মহাসম্মেলন হযরতুল আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম রাদিয়াল্লাহু জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। এখানে বড় বড় উলামায়ে কেরাম উপস্থিত আছেন। হযরত আল্লামা মুফতি আব্দুল আজিজ সাহেব কিবলা, আমাদের ওস্তাদ মুকাররম হযরত আল্লামা মুফতি আলী হোসেন সাহেব কিবলা, সুবহানাল্লাহ, মুফতি আবু বকর মিসবাহী সাহেব, মুফতি গুলজার মিসবাহী সাহেব, অনেক বড় বড় মিসবাহী, ভারতের একবারে
বড় মাদ্রাসা, ইউনিভার্সিটি মাদ্রাসা, যাকে ভারতের জামে আজহার বলা হয়, সেখানকার পড়নেওয়ালা বড় বড় মুফতিয়ানে কেরাম উপস্থিত আছেন। আমি আমার এই বলে এখান থেকে বক্তব্য ইতি করলাম। আপনারা নামাজ পড়বেন, আমিন আসতে বলবেন, রাফায়দান করবেন না, হাত নাভির নিচে বাঁধেন। যদি সহি হাদিসের প্রয়োজন পড়ে কন্টাক্ট আমাদের সাথে করবেন। জি আর কেউ যদি বেশি চিল্লায় তাহলে ওর যোগাযোগটা করিয়ে দেবেন। জি জি বেশ